আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমাকে অনেক মুআল্লিম হযরত কমেন্টে জানিয়েছেন কিভাবে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর বাচ্চাদেরকে বাংলা এবং ইংরেজি তরিকা তালিম অনুযায়ী পড়াইতে হয়, তা নিয়ে একটি ভিডিও বানানো বলা হয়। তাদের এই আবদার রক্ষার্থে আজকের এই ভিডিওটি ক্রিয়েট করা। আশা করি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ইনশাআল্লাহ বাচ্চাদেরকে খুবই সহজে এবং খুব সহজ পদ্ধতিতে আপনারা বাংলা এবং ইংরেজি বানান পড়াতে পারবেন। সবাই লক্ষ্য রাখুন, প্রথমে বাচ্চাদেরকে যেভাবে পড়াবেন আমি সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি, ইনশাআল্লাহ আপনারা এইভাবে ট্রাই করবেন। প্রথমে মনে করেন আমি একটি শব্দ লিখে নিলাম, ট্রাইসিউলে বলের একটি শব্দ লিখে নিলাম। প্রথমে লিখলাম SUNDAY লিখলাম। এভাবে আগে প্রথমত একটি শব্দ লিখে নিতে হবে। শব্দ লিখে নেওয়ার পরে বলতে হবে, নিজেও বলবেন, উস্তাদ নিজেও বলবে এবং ছাত্রদেরকে দিয়ে বলাবে SUNDAY। এভাবে ছাত্র এবং শিক্ষক কমপক্ষে 3 বার বা 5 বার বলে নেবে। বলে নেওয়ার পরে ছাত্রদেরকে এটা গণনা করানো, হয়তো এটা 1 2 3 4 5 6 এভাবে 3 বার তাদেরকে দিয়ে গণনা করানো। এই গণনা করা শেষ হলে তারপরে ছাত্রদেরকে এভাবে ভেঙে ভেঙে প্রথমে SUN এটা প্রথমত লেখে পড়ায়, তারপরে ছাত্রদেরকে বলা যায় এটা আপনারা স্লেটে লেখেন। লেখার পরে বলবেন স্লেট ঘুরে নিচে দিকে রাখেন। এরপরে আমার বলার সাথে সাথে আপনারা বলেন SUN সান। এভাবে কমপক্ষে 3 বার করে বলানো এবং প্রত্যেকের কাছ থেকে পরীক্ষা নেওয়া যে প্রত্যেকের কি এটা হয়েছে কিনা, সবার কি জব্দ হয়েছে কিনা, এটা পরীক্ষামূলক নেওয়া। এতটুকু হয়ে গেলে তারপরে অতীতে এটা DAY এটা আবার তাদের স্লেটে লেখানো এবং জব্দ করানো এবং প্রত্যেকের কাছ থেকে পরীক্ষা নেওয়া। যদি এভাবে এটা লেখানোর পরে পরবর্তীতে যে কাজটা করতে হবে, এক একজনকে দাঁড় করিয়ে SUN সানডে এভাবে প্রত্যেকটার বা পুরো শব্দটার বানান প্রত্যেকের মুখ থেকে শোনা। এইভাবে যদি আমরা প্রত্যেক মুআল্লিম ভাই বা হযরত যদি এভাবে পড়াই এবং ছাত্রদেরকে শিখাইতে পারি, তাহলে তারা খুবই অল্প সময়ে এবং খুবই তাড়াতাড়ি তারা এই বানানটা ধরতে পারবে, বুঝতে পারবে ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি একটু হলে ভালো লেগেছে।